নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো আছেন। আজকের আপনাদের জানাবো বৃষ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। প্রথমেই বৃষ রাশি সম্বন্ধে দু চারটে কথা বলে নিই। আবার বলছি, যাদের রাশি লগ্ন জানা নেই তারা কিছুটা মিলিয়ে দেখতে পারবেন নিজের মধ্যে। এটা একটি স্থির ও পৃথ্বী রাশি। জাত ব্যক্তিরা একটু অল্পভাষী হয়, একটু বিলাসপ্রিয় হয়ে থাকে, শরীরে অল্প বিস্তর লোম থাকে, আর গড়ন লম্বা, একটু হর্ষতার দিকে ঝোঁক থাকে, হাত পা, কপাল, চোখ, ঠোঁট একটু ভারী ভারী ভাব, মানে হাতের চেটো। তবে এরা খুব দায়িত্বশীল হয়ে থাকে। আর এই সব যে কথাগুলো বলছি, এগুলো সাধারণত হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষে কিছু পরিবর্তন দেখা যায়। যদি কোনো শুভ রাশি জলরাশিতে থেকে থাকে, শুভ গ্রহ জলরাশিতে থেকে থাকে, তাহলে পরিবর্তন হতে পারে। যাই হোক, এই গেল ওভারঅল কথা। এবার আপনাদের গোচরে গ্রহের অবস্থানটা একটু জানিয়ে নিই। পঞ্চমে থাকছে কেতু, অষ্টমে থাকছে শুক্র এবং মঙ্গল। শুক্র 12 তারিখে নবমে যাবে, মঙ্গল 5 তারিখে নবমে যাবে। আর নবম থেকে রবি 13 তারিখে দশমে, আর বুধ 20 তারিখে দশমে যাবে। আর দশমে কুম্ভে নিজের ঘরে বিরাজ করছে শনি, একাদশে আছে রাহু, দ্বাদশে বৃহস্পতি। এই হলো গোচরে গ্রহগত অবস্থান। এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই এবার আপনাদের জানাচ্ছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ওভারঅল ভালো যাবে। মাসের শুরুতে একটু নিজের প্রতি অখুশি বা বীতশ্রদ্ধ সংসারের প্রতিও ভাব থাকলেও 13 তারিখ থেকে এই ভাবটা মন ও সংসার উভয় ক্ষেত্র থেকেই ভ্যানিশ হয়ে যাবে। যথেষ্ট ভালো সময়, বিশেষ করে আয় উপার্জন বা কর্মক্ষেত্রের উপর। এ রাশির জাত ব্যক্তিরা পুরো বৎসরটা যত দিন যাবে একটা শক্তপোক্ত ভিতের উপরে দাঁড়াবে। এরা প্রতিষ্ঠা পাওয়ার সেরা বৎসর হতে পারে এ বৎসর, যদি জন্মছক ঠিক থাকে। যদি সমস্যা হয়, কোনো ভালো জ্যোতিষবাবুর সঙ্গে যোগাযোগ করবেন বা আলোচনা করে নেবেন। চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। অর্থ ও প্রতিষ্ঠার গ্রহ ভাগ্যর পরে কর্মঘরে বিরাজ করবে, ফলে এ দুটোর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আয় এবং ভাগ্যের অবনতি ঘটছে না, ভাগ্যের উন্নতিই ঘটবে। আপনার শরীর 11 তারিখের পর মসৃণ হবে, তেমন কোনো সমস্যা না থাকলেও পেটের সমস্যা থাকবে। আর যারা অ্যালকোহল পান করেন তারা একটু সংযত থাকলেই ভালো। পেটের নিম্নাংশে ব্যথা অনুভব করতে পারেন। কোনো পাহাড়ে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়তে পারে এ মাসে। বিদেশ ভ্রমণ যোগ আছে। মায়ের শরীর ডিস্টার্ব করবে, সেদিকটা নজর রাখা প্রয়োজন। পেট ও জয়েন্ট পেনে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আর পিতার 14 তারিখের পর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে মানসিক চাপ ও হাই প্রেশারের কথা বলছি। জীবনসঙ্গীর তেমন কোনো সমস্যা থাকছে না, তবে কখনো কখনো খিটখিটে মেজাজ আপনাকে বিব্রত করবে। আর সন্তান আপনাকে সব কথা খুলে বলবে না, তবে এমনি কোনো সমস্যা নেই। যারা বিবাহ করতে ইচ্ছুক 6 তারিখের থেকে শুভ নির্দেশ করে, কোনো সমস্যা থাকছে না।
আর নতুন করে প্রেমে পড়া বা পুরনো সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা থাকছে। এবার বলি শিক্ষার কথা। প্রাথমিক শিক্ষার্থীদের রেজাল্ট আশানুরূপ হবে না। মধ্যম প্রকার ফল আশা করতে পারেন। তবে কলেজের শিক্ষার্থীরা বা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফলের আশা আপনারা করতেই পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বা শিক্ষারত জাতিকাদের ভালো ফলের ইঙ্গিত অবশ্যই পাওয়া যাচ্ছে। বিদেশে যারা পড়াশোনা করছেন তারাও ভালো ফল করবেন। এবার দেখি চাকরির কথা। চাকরি প্রার্থীরা 12 তারিখ পর্যন্ত একটু হতাশ হবেন, কিন্তু তার পরের দিনগুলি আপনার পক্ষে ইতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আর যারা চাকরি করছেন তারা ভালো কাটালেও 14 তারিখ থেকে কিছুটা চাপ অনুভব করবেন। বসের সাথে কোনো রকম পার্থক্যে না যাওয়াই ভালো। এবার দেখি ব্যবসায়ীদের দিক। ব্যবসায়ীদের মাসের প্রথম থেকে ভালো যাবে, ব্যবসায় গতি বাড়বে, বিশেষ করে 5 তারিখের পর থেকে। মন স্থির হবে এবং নতুন কাজের ক্ষেত্রেও জায়গাটা প্রশস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে আশাতীত উপার্জন করতে পারেন এ মাসে। তবে বুঝে শুনে ইনভেস্ট করবেন। তেমন সমস্যা না থাকলেও জটিলতা থাকতে পারে। আর যারা হোটেল, রেস্টুরেন্ট